হ্যালো স্যামসুংবাসী, আপনাদের পছন্দ হওয়ার মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, টপ 5 বেস্ট স্মার্টফোন। বাট আজকে কথা হচ্ছে 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটের ফোন নিয়ে, 30,000-এর একটু উপরের ডিভাইস নিয়ে। আজকে ভিডিওতে মোট 5টা ডিভাইস থাকবে, এর মধ্যে একটা অফিসিয়াল ডিভাইসও থাকবে এবং গ্রে মার্কেটের ফোন তো অবশ্যই রয়েছে। সো যারা চাচ্ছিলেন একটা ভালো ক্যামেরা ফোন কিনবেন, আবার যারা চাচ্ছিলেন একটা পারফরমেন্স সেন্ট্রিক কিংবা গেমিং ফোন কিনবেন, আবার এমনও লোক রয়েছেন যারা চাচ্ছেন ওভারঅল ব্যালেন্স একটা ফোন দরকার, কিংবা এমন লোক রয়েছেন যার দরকার একটা সুন্দর ডিভাইস যেটা খুব স্টাইলিশ গুড লুকিং একটা ডিভাইস, এমন কিছু, তবে পারফরমেন্স ডিভাইস দুইটা, তাদের জন্য এই ভিডিও। মানে আজকের ভিডিওটা এমনভাবে সাজানো হয়েছে মোটামুটি সবাইকে কভার করা সম্ভব। শুরুতেই আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলছি আর তা হচ্ছে এই যে উনি রেডমি টার্বো 4 প্রো। এই ডিভাইসটার দাম কমে গেছে, আপনারা জানেন। এর 12/256 ডিভাইসটা রাইট নাও পাওয়া যাচ্ছে 32,000 টাকাতে, যদিও বা আরও কিছুটা কম দামে পাওয়া যেত, কিন্তু আপনারা জানেন সব কিছুরই দাম, মানে সব ফোনেরই দাম বাড়তে শুরু করেছে। তো এখনও 32,000 টাকা এটা পাওয়া যাচ্ছে, যেটা ওই প্রথম যখন আসছিল তার তুলনায় অনেকটাই কম। ফার্স্ট অফ অল স্মার্টফোনটা দেখতে বেশ সুন্দর, হ্যান্ডফিল ভালো। এটা নিয়ে অলরেডি আমাদের একটা রিক্যাপ ভিডিও চলে আসছে, সেটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় দাঁড়িয়ে এই ফোনটা আসলে কেমন রেজাল্ট কী করছে, কোনো প্রবলেম আছে কিনা। বাট হাইলাইটেড পয়েন্টগুলো নিয়ে যদি আমি একটু বলি, ফার্স্ট অফ অল এই স্মার্টফোনটার ডিসপ্লেটা যথেষ্ট ভালো, যেখানে অ্যামোলেড প্যানেল আমরা দেখতে পাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+-এর সাপোর্ট রয়েছে এবং 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। অন্যদিকে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 রয়েছে, UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। সো বুঝতেই পারছেন পারফরমেন্সের জায়গাটা একদম টপ নচ। ইভেন আমি এটুকু বলতে পারি বর্তমান সময় 32,000 টাকার মধ্যে একদম টপেস্ট কিছু অফার করছে এই ডিভাইসটা। ক্যামেরাতেও সেটআপটা খুব একটা খারাপ নয়। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের পাশাপাশি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 20 মেগাপিক্সেলের শুটার, 4K 60 fps এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যেতে পারে। মোটামুটি ডিসেন্ট একটা ছবি দেয়, যা নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন এই প্রাইস ব্র্যাকেটে। অবশ্যই 7550 mAh এর ব্যাটারি রয়েছে এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেমটা এর বক্সে পেয়ে যাবেন। যদিও বা অনেক বড় ব্যাটারি, তবে ব্যাটারি বার্নও করে বেশ ভালো রকমেরই এই ফোনটা। বাট একদিন ইজিলি চালানো যাবে, একদিন প্লাসও চালানো যেতে পারে যদি আপনি মোটামুটি নর্মাল ইউজার হয়ে থাকেন আর কি। আপনার যদি একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস দরকার হয়, আমার মনে হয় এই ফোনটা আপনার দেখা উচিত। সেক্ষেত্রে আপনি গেমিং এবং পারফরমেন্সের জায়গা বোথ কভার করতে পারবেন। অলরাইট, এরপরে আপনার দরকার ক্যামেরা ডিভাইস। বাট এই ফোনগুলো কোথায় পাবেন সেটাকে একটু জানুন। এই স্মার্টফোনগুলো আপনার SMS গ্যাজেটে রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাদের শপ রয়েছে ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে, এবং ভিডিও ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। সো আমরা যেটা বলছিলাম, ক্যামেরার জন্য ফোন Honor 200। এই ফোনটা লাস্ট মনে হয় 1.5 বছর ধরে পুরো মার্কেট কাঁপাচ্ছে, একটা ধারে কাঁপিয়ে যাচ্ছে। এই স্মার্টফোনটার চাইনিজ যে ভ্যারিয়েন্ট 512GB ভ্যারিয়েন্ট, ওইটা আপনারা 32,499 টাকায় কিনতে পারেন। এখানেও আপনারা ওলেড প্যানেল পাবেন, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, 4000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, ডিসপ্লেটা বেশ ভালোই। তবে প্রসেসরটা একটু ছোট তুলনামূলকভাবে আগেটার সাথে আমরা যদি কম্পেয়ার করি। স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে, যেটা একটা ডিসেন্ট এসওসি, খুব একটা হিট জেনারেট করে না, খুব একেবারে হামরি লেভেল পারফরমেন্স আপনি আশা করতে পারেন না যদি আগেটার সাথে কম্পেয়ার করেন। ডেফিনেটলি আগেরটা গেমিংয়ের জন্য আরও বেটার, বাট রেগুলার কাজ বাজাবার এটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু এইটা আপনাকে বেটার এক্সপিরিয়েন্স দেবে ক্যামেরাতে। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে 2.5x অপটিক্যাল জুম রয়েছে। এই জিনিসটা স্মার্টফোনটাকে অন্য লেভেলে নিয়ে নিয়েছে এই প্রাইস সেগমেন্টে। আবার 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও আছে। শুধুমাত্র ভালো ক্যামেরা সেন্সর বা শুটার আমরা দেখতে পাচ্ছি, ব্যাপারটা এরকম না, বরং এটার ছবির কোয়ালিটি আসলেই ভালো। এখন পর্যন্ত আমরা কাউকেও দেখছি না যে ওকে একদম ওই লেভেলে বিট করতে পারছে। এই ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ভালো, যেখানে 50 মেগাপিক্সেলের শুটার রয়েছে। তবে 4K 30 fps নিয়ে একটু লিমিটেশনের মধ্যে থাকতে হবে। বাট ক্যামেরার ছবি, মানে ছবির কোয়ালিটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। ক্যামেরার জন্য যদি ফোন কিনতে চান, এটা দেখতে পারেন। একটু আগেকার ফোন স্টিল রিকমেন্ড করা যেতে পারে। এই স্মার্টফোনটাতে স্টেরিও স্পিকার পাবেন, 5200 mAh ব্যাটারি রয়েছে এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। সো এই জায়গাটা ডিসেন্ট আর কি, একেবারে মানে এখন তো আর বড় ব্যাটারি আমরা দেখতে পাই, বাট ইটস ওকে, কারণ এটা একদিন চালানো যায়। এবারে আপনাদের উদ্দেশ্যে এমন একটা ফোন রয়েছে যেটা অফিসিয়াল ডিভাইস, তবে এই ফোনটা নিয়ে আমার রিভিউ করা হয়নি, বাট এটার অভিজ্ঞতা আমার আছে, ইভেন আমাদের একজন ব্যবহার করে। আর এটা হচ্ছে OnePlus Nord CE5। OnePlus Nord CE5 আমাদের যে রিলেটিভ ব্যবহার করেন আর কি, ওনার এক্সপিরিয়েন্স অনুযায়ী ফোনটা নাকি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে অ্যাজ এ অফিসিয়াল ফোন। এটা আপনারা পেয়ে যাবেন 31,499 টাকায় 8/256GB ভ্যারিয়েন্ট। দেখুন এই ফোনটাতেও অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, MediaTek Dimensity 8350 রয়েছে, যেটা অবশ্যই এই বাজেটের একেবারে সেরা চিপ না, বাট কাজ চালানোর মতো। UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল রয়েছে। অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস এই প্রাইস পয়েন্ট থেকে অন্য অফিসিয়াল ডিভাইসগুলোর সাথে কম্পিটিশনে নিলে এটা রেজাল্টই বরং ভালো। 5200 mAh ব্যাটারি, 8 ওয়াটের চার্জিং সিস্টেম। তবে এটারই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট 7100 mAh মনে হয় ব্যাটারি দিয়ে আসে। এনিওয়ে, এবারে যদি আপনার দরকার হয় একটা সুন্দর স্মার্টফোন যেটা খুবই স্টাইলিশ গুড লুকিং, আপনি ওরকম স্লিক একটা ডিজাইনের স্মার্টফোন খুঁজছেন, সেক্ষেত্রে
মোটো S60 ফিউশন এই ডিভাইসটাকে দেখতে পারেন। একটু ব্যালেন্স পারফরমেন্স দেওয়ার মতো একটা ডিভাইস বলা যেতে পারে। এই ফোনটার 12/256 ভ্যারিয়েন্ট আপনারা 30,000 টাকাতেই পেয়ে যাচ্ছেন। তো তুলনামূলকভাবে দাম সবগুলোর সাথে একটু কম রয়েছে, যেখানে আমরা OLED প্যানেল দেখতে পাই, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, 45 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লেটা ভালো এটার, ইভেন ফোনটা দেখতেও বেশ সুন্দর। তবে এসএসডি হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7400 এবং UFS 2.2 হলে গিয়ে স্টোরেজ টাইপ। সো বুঝতে পারছেন এইটার পারফরমেন্সের জায়গায় লিমিটেশনস আছে, যদি আমরা বাকিগুলোর সাথে কম্পেয়ার করি কিছুটা পিছিয়ে পড়ে। এখন আপনি এমন একজন পার্সন যার একেবারে উড়াধুরা পারফরমেন্স বা গেমিং করার প্রয়োজন পড়ে না, ডে টু ডে লাইফের কাজবাজ সামলাতে পারলে হয় এবং মোটামুটি আপনার মাল্টিটাস্কিং কাজবাজ করতে হয়, দেন আই থিঙ্ক এটা আপনার জন্য ওকে, এটা আপনাকে সামলে নিতে পারবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। হ্যাঁ, টেলিফটো নেই, বাট বাকি সেন্সরগুলো বেশ ভালো আউটপুট দেয় এবং এটার ছবি কিন্তু কম্পারেবল অনেকটাই অনারের সাথে, মানে মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরার কথা বলছি। 5500 mAh ব্যাটারি অ্যান্ড 68 ওয়াটের চার্জিং সিস্টেম। কম্বোটা একটু কমন, বাট ওকে। এবারে আপনার আবারও একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসের দরকার, কিন্তু এবারে আপনি আর Xiaomi নিতে চাচ্ছেন না, বরং IQ নিলে আপনার জন্য বেটার হয়। IQ Z10 Turbo Pro। হ্যাঁ, এই স্মার্টফোনটার 12/256 ভ্যারিয়েন্ট আপনারা 33,499 টাকায় পেয়ে যাচ্ছেন, যেখানে আমরা AMOLED প্যানেল দেখতে পাই, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দেখতে পাই। টু বি ভেরি অনেস্ট, যদি আমি আমার কথা বলি, এইটা আর ওইটা, তাহলে আমি এটাকে এগিয়ে রাখবো ডিজাইনের কারণে অন্তত, কারণ এইটার ডিজাইনটা বরং আমার কাছে আরও বেশি রিফ্রেশিং, আরও বেশি বেটার মনে হয়। বরং IQটা অ্যাজ ইউজুয়াল রেগুলার ডিজাইন, ওদের অনেকগুলো ফোনে আমরা এমন দেখেছি। টোটালি আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং ওই ফোনটার প্রিমিয়ামনেসটা এই লেভেলে নেই। এরপর যদি আবার ডিসপ্লেতে আসি, বলছিলাম 144 হার্টজ হাই রিফ্রেশ রেট পাবেন। এখানে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে আপনি রিফ্রেশ রেট একটু বেশি পাবেন। 4400 নিটস হচ্ছে কি পিক ব্রাইটনেস, ওকে, বাট SoC সেম, স্ন্যাপড্রাগন 8s Gen 4। সো পারফরমেন্সের জায়গাটা ওরকমই আছে এবং UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, সো সেই জায়গায়ও কমতি নেই। এখন পারফরমেন্সের জায়গাটা অবশ্যই এই স্মার্টফোনটা বেটার কিছু অফার করছে, বাট এইটার তুলনায় কিন্তু দাম আরও 1,000-1,500 টাকা বেশি। সো সেই জায়গায় আমার মনে হয় আমি আবারও ঘুরে ফিরে রেডমিকে রিকমেন্ড করছি। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যদি কিনা আবারও আপনি রেডমির সাথে কম্পেয়ার করেন, কিছু কিছু ক্ষেত্রে কম্পেয়ারেবল হলেও মোস্ট অফ দ্য টাইম একটু পিছিয়ে পড়বে IQটা। বাট IQর ফোনটা তুলনামূলকভাবে ব্যাটারি কম বার্ন করে আবার রেডমির তুলনায় এই মুহূর্তে দাঁড়িয়েও। 7000 mAh ব্যাটারি আছে এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম আছে, বাট এইটার ব্যাটারি ব্যাকআপ তুলনামূলকভাবে বেটার রেডমির তুলনায়। এটা আসলে অপটিমাইজেশন অনেক বিষয়ের থাকে, সো সেই জায়গা থেকে এটা হয়তো এখানে একটু এগিয়ে যাচ্ছে। এখন আপনার কাছে যদি ব্যাটারির ব্যাপারটা ম্যাটার করে, প্লাস আপনার IQর UI বেশি ভালো লাগছে, ডেফিনেটলি আপনি IQটাও দেখতে পারেন, একটু বাড়িয়ে আপনি এটাও নিতে পারেন। এই 5টি ডিভাইসের মধ্যে আপনার কাছে কোনটি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। এরপরে কত বাজেটের মধ্যে আপনারা টপ 5-এর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের জানুয়ারি মাসে টপ 5-এর ভিডিও আসেনি। আমি একটু মাঝখান থেকে শুরু করলাম, কারণ অ্যারাউন্ড 30K প্রাইস পয়েন্টে বাংলাদেশে এখন মানুষজন অনেক ফোন কিনছে এবং রিকোয়েস্টও বেশি থাকে, দ্যাটস ওয়াই আমি এটাই ট্রাই করলাম। সব ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।